তুমি কি কখনো একা বসে ভেবেছ এই সমাজে কি ভালো মানুষ হওয়া এখনো সম্ভব? চারপাশে যখন স্বার্থ, মিথ্যা আর প্রতারণায় ভরা, তখন সত্যি ও নিষ্ঠার পথটা একা হয়ে যায়। অথচ ইতিহাসে যারা সত্যিকারের পরিবর্তন এনেছে তারা সবাই ভালো মানুষ ছিল। মহাত্মা গান্ধী, বিবেকানন্দ, মাদার তেরেসা বা তোমার পাশের সেই বৃদ্ধ লোকটা যিনি প্রতিদিন পথশিশুদের খাওয়ান। ভালো মানুষ হওয়া দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। এই গল্পটা তোমার জন্য, যদি তুমি সেই একজন হতে চাও যে নিজের ভালো দিয়ে পৃথিবীটা বদলে দিতে চায়। আজকের ভিডিওটি আপনাদেরকে এমন এক শিক্ষা দেবে যা সকলের মন ছুঁয়ে যাবে। কাজেই আজকের ভিডিওতে অন্তত শেষ পর্যন্ত সাথে থাকুন এবং জানুন একজন ভালো মানুষ হতে কি কি সেই বিশেষ গুণ প্রয়োজন হয় যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন ভালো মানুষ হওয়া মানে নিজের সঙ্গে যুদ্ধ করে বাঁচা। যখন কেউ তোমার বিশ্বাস ভাঙে, তবুও তুমি কাউকে বিশ্বাস করতে শেখো। যখন তুমি আঘাত পাও, তখন তুমি প্রতিশোধ নয়, ক্ষমার পথ বেছে নাও। এটাই ভালো মানুষের শক্তি। ভালো মানুষ তারা যারা অপরের দুঃখ নিজের মনে টেনে নেয়। তারা কখনো বড় হতে গিয়ে ছোট কাউকে পদদলিত করে না। তারা জানে একজন রিকশাওয়ালার হাসিতে যে তৃপ্তি আছে তা কোটি টাকার গাড়ির হর্নে নেই। তারা জানে শিশুর কান্না থামাতে মুখে একটা চকলেট দেওয়া যতটা দরকার, তার চেয়েও দরকার একটু আদর। ভালো মানুষরা কাঁদে, কিন্তু কারোর সামনে নয়। তারা কখনো নিজের কষ্ট অন্যের কাঁধে চাপিয়ে দেয় না, বরং তারা হাসে যাতে অন্যের মুখেও হাসি ফোটে। তারা শক্ত কিন্তু কোমল। তাদের রাগ হয়, কিন্তু সহনশীলতার সাথে সেটাকে বোঝে। তারা প্রতিযোগিতা করে না অন্যের সাথে, তারা করে নিজের খারাপ গুণগুলোর সাথে। একজন ভালো মানুষ জানে সত্য বলা কঠিন, তবু সেটাই ঠিক। সে জানে দুনিয়া তাকে ভুল বুঝবে, হাসবে, কখনো কখনো ত্যাগও করবে। তবু সে নিজের পথ ছাড়ে না, কারণ তার কাছে ভালো থাকা মানে ঈশ্বরের একটুখানি ছোঁয়া পাওয়া। ভালো মানুষ হওয়ার জন্য ডিগ্রি লাগে না, ধন সম্পদ লাগে না। তুমি যদি প্রতিদিন একটি ভালো কাজ করো, যেমন একজন বৃদ্ধকে রাস্তা পার করে দাও, একজন গরিব শিশুকে একটু খাবার দাও, তাহলেই তুমি হয়ে উঠবে সেই ভালো মানুষ যাদের জন্য এই পৃথিবীটা এখনো সুন্দর। ভালো মানুষরা বিচার করে না, তারা বোঝে। তারা অন্যের দোষ ধরার আগে নিজের ভেতরটা খুঁজে দেখে। তারা ভালোবাসা দিতে জানে, শর্ত ছাড়া, প্রত্যাশা ছাড়া। তারা জানে ক্ষমা করাটা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। তারা কখনোই বলে না আমি ভালো, বরং তাদের ব্যবহারই বলে দেয় এটাই ভালো হওয়ার মানে। তারা শোনে, দেখে, বোঝে এবং অনুভব করে, যেখানে বেশিরভাগ মানুষ শুধু রায় দেয়। তারা জানে সময় ক্ষণিকের, কিন্তু মনুষ্যত্ব চিরকালীন। তারা জানে একটা মিষ্টি কথা কিংবা একটি আন্তরিক হাসি কাউকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। এই রকম মানুষরাই এই পৃথিবীর আলো। তাদের হাত ধরেই বদলায় সময়, সমাজ, এমনকি ইতিহাস। তুমি যদি এই আলোটা নিজের মধ্যে ধারণ করতে পারো, তাহলে তোমার উপস্থিতি হয়ে উঠবে আশীর্বাদ। একজন ভালো মানুষ হওয়া মানে জীবনের প্রতিটি পদক্ষেপে এমন কিছু রেখে যাওয়া যা অন্যের মুখে একটুখানি হাসি ফুটিয়ে তোলে। তুমি হয়তো বিখ্যাত হবে না, তোমার নাম হয়তো কেউ জানবে না, তবুও কারোর হৃদয়ে তুমি থেকে যাবে, চুপি চুপি, নিঃশব্দে। এই পৃথিবী তোমার মতো মানুষদের খুঁজছে, যাদের চোখে মায়া আছে, যাদের হাতে সাহায্যের স্পর্শ আছে। অবশেষে বলি, তুমি কি ভালো মানুষ হতে চাও? তাহলে আজ থেকেই শুরু করো। কোনো প্ল্যান লাগবে না, কোনো সার্টিফিকেটও না। শুধু প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করো এবং মনে রেখো, ভালো মানুষ হওয়ার সবথেকে বড় উপহার তুমি নিজেই। এই ভিডিওটি যদি তোমার হৃদয় কিছু একটা নাড়া দেয়, তাহলে তুমি সেই মানুষ যার উপর এখনও পৃথিবীর ভরসা রাখতে পারে। ধন্যবাদ।